অমর শিল্পী কিশোর কুমারের 95তম জন্মদিবস উদযাপিত ত্রিপুরার প্রতাপপুরের শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে। এই মহান গায়কের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরের ন্যায় এবারও ত্রিপুরা প্রতাপপুরের শ্রদ্ধাঞ্জলি ইউনিটের উদ্যোগে সারাদিন ব্যাপী এক বিশেষ সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ত্রিপুরায় বহু কিশোর অনুরাগীরা তারাদের মধ্যে থেকে মানদান করে শ্রদ্ধা নিবেদন করে। উপস্থিত ছিলেন হুগলি ত্রিপুরা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান ত্রিপুরা নিপাল মুখার্জি, স্থানীয় জনপ্রতিনিধি জয়দেব অধিকারী, জনপ্রতিনিধি রত্না অধিকারী এবং অসংখ্য কিশোর অনুরাগী এবং কিশোরপন্থীরা। বিশেষ আকর্ষণ হিসেবে কিশোর কুমারের একটি দীর্ঘ কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আজ সারাদিন জুড়ে কিশোর কুমারের অমর গান পরিবেশন করবেন বিভিন্ন শিল্পীরা বলে জানান উদ্যোক্তারা। শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে উদ্যোক্তারা জানান, আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন জানাই যাতে এই মহান শিল্পীর স্মৃতির উদ্দেশ্যে কলকাতায় একটি মেট্রো স্টেশনের নামকরণ করা হয় এবং তাকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। কিশোর কুমার সম্বন্ধে নতুন করে তো বলার কিছু নেই, আর কিশোর কুমার সম্বন্ধে আমরা বলার কেউ নেই। আসুন দাদা, আসুন। কুমার সম্বন্ধে আমরা বলার কেউ নেই, আমরা তার বাড়ির চাকরও হতে পারবো না। তো আমরা তাকে নিয়ে পাগলামো করি। শুধুমাত্র গান নয়, কিছু মানবিক কাজ। এখানে একটি আশ্রম আছে, প্রায় 30 জন শিশু, কন্যা শিশু, তাদেরকে দুর্গাপুজো নতুন জামা কাপড় দেব, বৃক্ষরোপণ করা ইত্যাদি হাজারো কাজ আছে যেগুলো আমরা করি কিশোর কুমারকে মাথায় রেখে। এবং এই মঞ্চ থেকে আমরা আজকে দাবি যেটা তুলছি, বহুদিন ধরে বলে আসছি, যাতে কিশোর কুমারের নামে কলকাতায় একটি মেট্রো স্টেশনের নামকরণ হয়, যেমনটি টালিগঞ্জ স্টেশনের নামকরণ হয়েছে মহানায়ক উত্তম কুমারের নামে। আমরা চাই, এটা আমাদের শ্রদ্ধাঞ্জলির ভাবনা, আমরা কেউ নই বলার ভাবনা, যদি কোনো বড় স্টেশন হতে পারে এসপ্ল্যানেড, নামটা তো বাঙালিদের দেওয়া নয়, যদি মহাগায়ক কিশোর কুমার গাঙ্গুলির নামে করা হয়। এই মঞ্চ থেকে আমরা সে অনুরোধ বা দাবি তুলছি। এবং আমরা বহুদিন ধরে বলে আসছি যে 2029 সালে কিশোর কুমারের 100তম জন্মদিবস, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার যে যেখানে আছেন সবাইকে বলবো কিশোর কুমারকে ওই দিন মরণোত্তর ভারতরত্ন যেন দেওয়া হয়। এটা আমাদের দাবি, আমাদের সমস্ত আপামর সঙ্গীত শিল্পীর দাবি, যারা মানুষ তাদের দাবি, এটা যেন করা হয়। এই পাগলাম আমরা চালিয়ে যাব যতদিন। আজকে সারাদিন ওনার জন্মদিনে আনন্দ উচ্ছ্বাস, 96তম জন্মদিনে 96 সেন্টিমিটারের কেক কাটা, ওনার মূর্তি স্থাপন হয়েছে কিশোর কুমারের চুঁচুড়ার এই প্রতাপপুর পার্কে 2014 সালে, সেখানে মাল্যদান, কিছু মানবিক কাজ করব, গান বাজনা তো আছেই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আপনারা জানেন, আমার নাম সঞ্জিত চট্টোপাধ্যায়, আমি এই শ্রদ্ধাঞ্জলি ইউনিটের সম্পাদক। আমি মানে মানে কিছু বলার নেই। কিশোরদা এমন একটা লোক ছিলেন, মানে মানুষ। উনি বলতেন পহলে ইনসান বানো, उसके बाद कलाकार बनो, পহলে বলতে। আচ্ছা, তারপর মানে উনি বুঝতে পারতেন কে কীরকম, তার সাথে সেরকম ব্যবহার করতেন, বুঝেছেন। অনেকে ভুল ভাবতো, কিন্তু ভুল ভাবার কোনো কারণ নেই, কারণ উনি সামনে থেকে লোককে বুঝতে পারতেন কে কিরম লোক, কে কিরম মতলবে আসছে। তো আমার সাথে কিশোরদা অ্যাকচুয়ালি কলকাতায় আলাপ হয়েছিল একবার, মানে তারপরে আমি বম্বে যখন চলে যাই, তখন আমি মেহবুব স্টুডিওতে গেছিলাম। আমি একটা রেকর্ড নিয়ে গেছিলাম, রবীন্দ্রসঙ্গীতের রেকর্ডটা নিয়ে গিয়ে বললাম, দাদা आपको साइन करना पड़ेगा। बोले ये तो मेरे पास है। आपको देने के लिए नहीं है, ये साइन कराने के लिए है। তো বাকায়দা উনি সাইন করে দিলেন, আমার নাম লিখে, সব জানতেন, লিখে করে দিলেন। তারপরে আমি বললাম, আমার গানের একটা ডায়েরি আছে, সেই ডায়েরিটা আমি নিয়েও এসেছি। ওটা নিয়ে আমি যখন ওনার কাছে বললাম, এটা সাইন और क्या करने का, अरे इसमें साइन करने का। আচ্ছা, ये गाना तो लगता है पंचम का। আমি বললাম মুখে, উনি বাংলা পড়তে পারতেন না, হিন্দি পড়তে পারতেন, বাংলা গান হিন্দিতেই লিখতেন, বাংলা বলতে পারতেন। তো ওনাকে বললাম, দাদা ইয়ে এমন মজার শহর, বলে লাগতা है पंचम का है ना। হ্যাঁ দাদা, পঞ্চম। তো আমার ইয়েতে ওই গানের ডায়েরিতে সাইন করে দিলেন। তাই বলো और कुछ बाकी है बेटा। আমাকে বলতো, খোকা খোকা ইধার এরকম। তো আমাকে বলছেন যে और कुछ बाकी है। দাদা और एक बाकी है। क्या बाकी है? दादा एक साइन करने का। अरे साइन करेगा तो मिट जाएगा ना, पेपर में साइन करे तो मिट जाएगा ना। दादा पेपर में नहीं करने का, इधर करने का। बोले देख 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 मैं उसको पूरा होइचई করে দিয়েছে। देख 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 ये बहुत बड़ा पागल है यार, ये बोलता है इधर। और दादा इधर ही साइन करना पड़ेगा। তো আঙুল দিয়ে সাইন করে দিয়েছিলেন, এরকম লোক ছিলেন। তারপর আমি প্রথমে, আমাকে আরও ভালোবাসতেন কেন না, আমি প্রথম 86-এ একটা ড্যানিজি 2টো গান গিয়েছিলেন, আমি 6টা গান গিয়েছিলাম। তো ওটা বেরোয় পর ওই যে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, বেশি পাবলিসিটি পাইনি, তখন পাবলিসিটির যুগও ছিল না 86-এ। তা ওই ড্যানি, মানে ওনার 2টো খুব প্রিয় বন্ধু ছিলেন। এক হচ্ছে ড্যানিজি, আরেকজন হচ্ছে খুগলুদা। আমরা খুগলুদা বলতাম কেন, ওনার নাম অলোক দাসগুপ্ত, যাকে উনি ক্যামেরাম্যান বানিয়েছিলেন। দেখবেন লুকোচুরিতে লেখা আছে
অলোক দাসগুপ্ত, উনি আমার বাড়িতেও এসেছেন বম্বেতে, ভীষণ ভালো লোক। তা এই দুজন, আর তো ড্যানিজি যখন গান, আমি আমার ক্যাসেটটা নিয়ে রিলিজ হয়েছে, আমি দাদার কাছে গেছি, এটা मेहबूब स्टूडियो से दादा कैसे अरे तू डैनी के साथ गाना गाया ना, ये मेरे पास तो है, डैनी आगे থেকে দিয়ে দিয়েছে। না, আজ ৯২তম জন্মবর্ষে পুরনো স্মৃতিগুলো হ্যাঁ। মনে পড়ছে আপনার। হ্যাঁ হ্যাঁ, আজকে সারাদিন কি অনুষ্ঠান এখানে? আজকে সারাদিন অনুষ্ঠান আছে, গান বাজনা, কিশোরদারই গান বাজবে খালি, কিশোরদার নিয়ে সব ব্যস্ত, মানে সারাদিনই কিশোর। সারাদিন কিশোর। আপনি তো কিশোর পন্থী, আজকে সেই আপনার গুরুদেবের জন্মদিন, হ্যাঁ, গুরুদেবের জন্ম। আজকে কি কি মনে হচ্ছে, কি ফিলিংস হচ্ছে? আজ সাংঘাতিক ফিলিংস, দেখছেন আমি মানে আপ্লুত হয়ে গেছি, আমি পাচ্ছি না নিজেকে ঠিক রাখতে, মানে এত মিশেছি, আমার মানে ইয়ে হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন ওই সামনেই আছে। কি নাম আপনার? আমার নাম স্বপন মুখার্জি।